শীতের শুরুতে বানিয়ে নিলাম সরু চাকলি পিঠা। তবে বাঙালির ঐতিহ্যবাহী এই সরু চাকলি পিঠাটা খেতে অপূর্ব লাগে। আমার বাড়িতে বেসিক্যালি ভালো লাগে, যতই রকমের পিঠে বানাই না কেন এই সরু চাকলির চাহিদা প্রচুর। পাতলা নলেন গুড়ের সাথে সরু চাকলি খেতে দুর্দান্ত লাগে। যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও এই সরু চাকলির রেসিপিটা। তো অনেকে সরু চাকলি বানাতে পারে না, তো তাদের বাড়িতে খেতে ইচ্ছে করে। তো এইভাবে এই মাপটা, চাল ডালের মাপটা কিন্তু সঠিক মাপ না হলে সরু চাকলি কিন্তু উঠবে না। 500 গ্রাম চালের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা, আর 150 গ্রাম দিয়েছি বিউলির ডাল। ভালো করে ভিজিয়ে মিহি করে বেটে নিতে হবে। চাল আর ডাল একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। বাটা হয়ে গেলে এইরকম একটু হাত দিয়ে ফেটিয়ে নিলাম। আর মাপ দেব, মিক্সির 2 নম্বর বাটি বেটেছিলাম, সেই 2 নম্বর বাটিতে 1 বাটি জল দিয়েছি। দেখো একদম পাতলা একটা গোলা করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক সরু চাকলি উঠবে না, আর হবেই না। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে লবণটাকে। আর একটু বেগুনের বোটা কেটে নিয়েছি, আর সর্ষের তেল লাগবে। এইরকম অ্যালুমিনিয়ামের কড়াতে একটু ডুবিয়ে আর কড়ার গায়েতে লাগিয়ে দিতে হবে সর্ষের তেল। 1 বাটি করে গোলা দিয়ে দেব, আর এইরকমভাবে 2 হাতে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। তারপর ঢাকাটার সাথে সাথে খুলে দিতে হবে। দেখো 2 দিক থেকে পুরো ছেড়ে উঠে গেল। সাদা ধপধপে সরু চাকলি পাতলা কাগজের মতো রেডি হয়ে গেল। এই পিঠাটা দুটো খেলে মন শান্তি হয়ে যাবে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর ভিডিওটা তুলে চলে গেলে এই রেসিপি কিন্তু আর পাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই পিঠাটা কিন্তু 3 থেকে 4 দিন নরম থাকবে, এতটাই সফট হয়, পাতলা কাগজের মতো। একটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো হাত দেখা যাচ্ছে। আর পাতলা নলেন গুড়ের সাথে পরিবেশন করে দিলাম, দারুণ লাগে।